নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় ইভিনিং স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা। সম্পূর্ণ নিরামিষ মিষ্টির দোকানের মতো মুচমুচে সিঙ্গারা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আমার রেসিপিতে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন, হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1.5 কাপ ময়দার জন্য 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে ময়দার সাথে তেল, নুন, চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। 1/3 কাপ জল ব্যবহার করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো। আর সেই সময়ের মধ্যে আমরা সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার আগে একটা প্যানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে আমরা 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকে গরম প্যানের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেব। এবার এই শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে একটু ক্রাশ করে নেব। এরপর 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা না বেটে আমি এখানে থেঁতো করে নিলাম, কারণ সিঙ্গারার পুরে এই আদা আর কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এরপর একটা প্যান গরম করে এর মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম ফ্রাই করে নিতে হবে। বাদামগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিলাম ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 থেকে 10 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর 1 চামচ চিনি। এবার সব মশলাগুলোর সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবার এই সময়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আমাদের আলুর পুরটাও একদম রেডি। তবে আমাদের পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবেই আমরা সিঙ্গারা বানাতে পারবো। পুরটা ঠান্ডা হয়ে গেলে ডো থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। তবে এটাকে আমি একটু ওভাল শেপে বেলে নেব। তবে লুচির থেকে সামান্য মোটা করে আমাদের বেলে নিতে হবে। তবে এটাকে আমি একটু ওভাল শেপে বেলে নেব। বেলে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিতে হবে। একটা ভাগ সরিয়ে রেখে অন্য ভাগটার ওপরে জল দিয়ে দিলাম। এরপর জল লাগানো দিকটা আটকে নিয়ে একটা চোঙের আকার করে নেব। এবার এর মধ্যে পুর নিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পর আবারও ওপর দিক থেকে জল দিয়ে 2টো সাইড ফোল্ড করে নিতে হবে। এইভাবে সিঙ্গারাটাকে রেডি করে নিলাম। একই রকম পদ্ধতিতে সব সিঙ্গারাগুলো তৈরি করে নিতে হবে। এরপর সিঙ্গারা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমার সব সিঙ্গারাগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গরম গরম সিঙ্গারা চাটনির সাথে সার্ভ করব। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয় মানুষদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন।